আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন। গত ক্লাসে আমরা আমাদের প্রথম যে পিডিএফ শিট ছিল স্পোকেন ক্লাস 1, সেটা আমরা শেষ করেছি। আমরা আজকে দ্বিতীয় যে আমাদের শিট আছে স্পোকেন ক্লাসের, সেটা শুরু করছি। আচ্ছা, আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা কথা দীর্ঘায়িত করছি না, যেহেতু আমাদের সময় হাতে অনেক কম, সেজন্য আমরা সরাসরি ক্লাস স্টার্ট করছি। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে শব্দটা, সেটা হচ্ছে ফাদার। ফাদার মানে আমরা আগেই জানি, আগে থেকে যে জেনেছি এই শব্দটা। ফাদার অর্থ বাবা। ফাদার, ফাদার বাবা। মাদার, মাদার মা। মাদার অর্থ মা, মাদার অর্থ মা। ব্রাদার, ব্রাদার, ব্রাদার ভাই। সিস্টার, সিস্টার, সিস্টার বোন। এখানে এই যে চারটা উচ্চারণ আমি করলাম, সেটা আরেকভাবে করা যায়। ফাদার, ফাদার, ফাদার মানে র যে আছে, আর যে আছে, এই আর ছাড়া। মাদার, 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 এই যে এরকম। আবার মাদার, মাদার র এর উচ্চারণটাও করা যায়। আবার এখানে ব্রাদার, ব্রাদার এটাও করা যায়। ব্রাদার, ব্রাদার, হ্যালো ব্রাদার, হ্যালো ব্রাদার এই উচ্চারণ করা করা যায়। অর্থাৎ র যে আছে, আর যে আছে, আর এর উচ্চারণটা হবে না। আর এর উচ্চারণটা হবে, বাট স্পষ্ট বোঝা যাবে না, একদম অল্প। ব্রাদার, ব্রাদার, ব্রাদার এরকম। সিস্টার, 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 এই যে আর এর উচ্চারণ বোঝাই যাচ্ছে না যেখানে আর আছে। তো যে কোনো, যেভাবে আপনি উচ্চারণ করেন দুইভাবেই হবে। ব্রিটিশ যারা আছে, আমেরিকান যারা আছে, এরা উচ্চারণ করে মাদার, সিস্টার, ব্রাদার, ফাদার। আর যারা ব্রিটিশ যারা আছে, আহ, আর যারা ইউকে আছে ব্রিটিশ, তারা উচ্চারণ করে হলো র ছাড়া। সিস্টার, 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 এই যে এরকম ভাবে। আচ্ছা, আজকে আমার একটু সর্দি লেগেছে, যার কারণে উচ্চারণগুলো একটু মনে হয় অস্পষ্ট হয়ে যাচ্ছে। তো প্রয়োজনে আপনারা এখানে যে কোনো উচ্চারণ যদি আমার মুখ থেকে শুনতে অস্পষ্ট মনে হয়, অথবা আসলে যদি জড়তাই আমার মুখে থাকে, তখন তো অবশ্যই আপনি সেটা স্পষ্ট বুঝতে পারবেন না। তো যার কারণে একটা অ্যাপের লিংক আমাদের এখানে দেওয়া আছে সম্ভবত আমাদের শীটগুলোতেই। তো সেখান থেকে আপনি গুগলে সার্চ করে সেই অ্যাপটা থেকে সঠিক উচ্চারণটা শুনবেন। আমি দেখাচ্ছি এখানে, মানে সম্ভবত অ্যাপের লিংক এখানে দেওয়া আছে। আচ্ছা, এটাতে নাই, এটাতে নাই। ফার্স্ট, ফার্স্ট যেটা ছিল আমাদের প্রথম পিডিএফ শিট, সেটাতে আছে। অর্থাৎ অক্সফোর্ডের একটা ডিকশনারি, সেখানে আপনার যে কোনো শব্দ লিখে সার্চ করলে সেখানে সঠিক উচ্চারণটা কি সেটা আপনাকে দেখাবে। তো সামনে আসবে ইনশাল্লাহ, আমি দেখাবো কোন অ্যাপটা থেকে। আচ্ছা, এরপরে দেখুন আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল চাচা, মামা, ফুফা, খালু, এদের যে কোনো একজনকে আপনি আঙ্কেল বলতে পারবেন। মামাকেও আঙ্কেল বলতে পারবেন, চাচাকেও আঙ্কেল বলতে পারবেন, ফুফাকেও আঙ্কেল বলতে পারবেন, খালুকেও আঙ্কেল, এটা বললেই যথেষ্ট। আচ্ছা, এরপরে আন্ট, আন্ট, আন্ট চাচি, মামি, ফুফু, খালা। আচ্ছা, এরপরে আমরা দেখি ফ্রেন্ড, ফ্রেন্ড বন্ধু। ফ্রেন্ড মানে বন্ধু। এনিমি, এনিমি শত্রু। এনিমি অর্থ শত্রু। খাজেন, খাজেন, খাজেন চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন।
যত ভাই বোন আছে আপন ভাই বোন ছাড়া তাদেরকে খাজেন, খাজেন এই শব্দ বললেই যথেষ্ট, সবাইকেই বোঝাবে। তো আপনি নির্দিষ্ট করে কাউকে বলতে চাইলে একজন আপনার পাশে আছে আপনার খালাতো ভাই, তাকে যদি বলেন হি ইজ মাই খাজেন, সে আমার খালাতো ভাই। তো যদি খালাতো ভাই পাশে থাকে খালাতো ভাই বোঝাবে, আর যদি চাচাতো ভাই পাশে থাকে চাচাতো ভাই বোঝাবে, চাচাতো বোন পাশে থাকলে সে তাকে বোঝাবে, চাচাতো মামাতো বোন পাশে থাকলে তাকে বোঝাবে, ফুফাতো ভাই ফুফাতো বোন। যো- তো এই যে এতগুলো এতগুলোর মধ্যে আপনি শুধু কাজিন এটা ব্যবহার করলে সবাইকে বোঝাতে পারে। আচ্ছা, এরপরে এটা আমাদের ফার্স্ট নাউন। এখন আমাদের কিছু প্রোনাউন আসবে, আমাদের কিছু প্রোনাউন আসবে। প্রোনাউন আমাদের একদমই সহজ, এগুলো আগে থেকে অনেক জানি আমরা। তো আস্তে আস্তে আমাদের আরো নতুন কিছু প্রোনাউনও আসবে যেগুলো আমরা অনেকে জানি অনেকে জানি না, তবে এগুলো আজকের গুলো একদমই সিম্পল, সবাই জানি আমরা সাধারণত জেনে থাকবো। আচ্ছা, দেখে কি আছে এখানে। মাই ফ্রেন্ড, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু, মাই ফ্রেন্ড আমার বন্ধু। ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু। হিজ ফ্রেন্ড তার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হিজ ফ্রেন্ড মানে তার বন্ধু। হার ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু। হিজ ফ্রেন্ড একজন পুরুষের ক্ষেত্রে, হার ফ্রেন্ড একজন মহিলার ক্ষেত্রে। তো আমরা যখন বলবো আমার বন্ধু রাশেদ, হি ইজ মাই ফ্রেন্ড, রাশেদ হি ইজ মাই ফ্রেন্ড, রাশেদ আমার বন্ধু। রাশেদ হিজ ফ্রেন্ড, রাশেদ তার বন্ধু। আর যদি বলি মহিলার ক্ষেত্রে, আহ ফাতেমা হার ফ্রেন্ড, ফাতেমা তার বন্ধু, অর্থাৎ ফাতেমা একজন মহিলা আর আপনার পাশে যে আছে সেও একজন মহিলা। তো ফাতেমা তার বন্ধু, অর্থাৎ ফাতেমা ওই যে আপনার পাশে যে মেয়ে আছে এই মেয়ের বন্ধু বা বান্ধবী। তো যখন মহিলাকে সম্বোধন করা হবে তখন সেখানে আমরা হার বলবো, আর যখন পুরুষকে সম্বোধন করা হবে তখন আমরা হিজ বলবো, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু। আচ্ছা, এরপরে আমরা দেখি আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু। আওয়ার ফ্রেন্ড মানে আমাদের বন্ধু, আওয়ার ফ্রেন্ড মানে আমাদের বন্ধু। ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু। তাহলে ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, আবার ইয়োর ফ্রেন্ড দিয়ে তোমাদের বন্ধু বোঝায়, দুইটাই বোঝায়। ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ডিয়ার ফ্রেন্ড মানে তাদের বন্ধু। ইটস ডোর, ইটস ডোর এটার দরজা, ইটস ডোর এটার দরজা। তো এই যে আমাদের প্রোনাউন, ফার্স্ট প্রোনাউন যদিও জানি এরপরেও আমাদেরকে একটু মুখস্থের মতো করে ফেলতে হবে। যদি মুখস্থ করি তাহলে আমরা যখনই বলতে যাব, বলার ক্ষেত্রে আমাদের মুখে দ্রুত চলে আসবে, ফার্স্ট প্রথমেই আমাদের সেই ইংলিশ গুলো চলে আসবে। কিন্তু যদি মুখস্থ না করি তাহলে কিন্তু আমাদেরকে চিন্তা করে ভেবে ভেবে সময় নিয়ে বলতে হবে। আচ্ছা, এখন আমরা এই যে প্রোনাউন গুলো পড়লাম এই প্রোনাউনের অধীনে আমরা সেন্টেন্স বানাবো। দেখুন, মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে, মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, অর্থাৎ একজন মহিলার বন্ধু। আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, উইল ইট খাবে। আওয়ার ফ্রেন্ড উইল ইট আমাদের বন্ধু খাবে। আওয়ার ফ্রেন্ড উইল গো আমাদের বন্ধু যাবে। তো এখানে এই ইটের জায়গায় যে কোনো ভার্ব আপনি নিয়ে আসতে পারেন, শুধু ভার্বের অর্থ পরিবর্তন হবে, বাকি সবই ঠিক থাকবে, এবং শব্দের যে স্ট্রাকচার সেন্টেন্সের সেটাও ঠিক থাকবে। আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, আওয়ার ফ্রেন্ড অর্থ আমাদের বন্ধু। আওয়ার ফ্রেন্ড উইল ইট আমাদের বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট তোমাদের বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট, সরি, ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড উইল ইট এই শব্দটা ডিয়ার, এই যে হিজ হার আর এটা হচ্ছে ডিয়ার, ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে, ডিয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে। আচ্ছা, এখন এখানে, এখন যদি কোনো মানুষের নাম দিয়ে আমি বলি,
রাশেদের বন্ধু খাবে। আগে তো আমরা বলেছি আমার বন্ধু, তোমার বন্ধু, তার বন্ধু, এগুলো বলেছি, আমাদের বন্ধু এগুলো বলেছি, কিন্তু এখন যদি সরাসরি কোনো মানুষের নাম নিয়ে আমরা বলি তাহলে কিভাবে বলবো? এই যে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি সেভাবে বলতে চাই তাহলে আমরা বলবো রাশেদস ফ্রেন্ড, রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। এখন যদি বলি সাব্বিরের বন্ধু, সাব্বিরস ফ্রেন্ড, সাব্বির, এই যে সাব্বির বলে ফেললাম, এরপরে একটা এস যুক্ত করব, এই যে রাশেদস, সাব্বিরস ফ্রেন্ড, সাব্বিরস ফ্রেন্ড, এরকম বলতে পারি। আবার যদি বলি খালেদের বন্ধু, খালেদস ফ্রেন্ড, খালেদস ফ্রেন্ড। আমি যদি বলি নূরের বন্ধু, নূর মানুষের নাম যে থাকে, যদি আমি বলি নূরের বন্ধু তাহলে কিভাবে বলবো? নূরস ফ্রেন্ড। কি বলবো? নূরস ফ্রেন্ড। কি বলবো এখানে? নূরস ফ্রেন্ড। তো যে কোনো মানুষের নাম। এখন যদি বলি সিয়ামের বন্ধু তাহলে কিভাবে বলবো? সিয়ামস ফ্রেন্ড, সিয়ামস ফ্রেন্ড। অর্থাৎ সিয়াম সরাসরি নাম বলার পরে একটা ছোট্ট এস যুক্ত করব, বাবুকে ছোট্ট এরে এস যুক্ত করব। কইতে হইতো কি এর এটা কি কি দিবে দেখুন ডিজাইন। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। তো আমরা যখনই কোনো মানুষের নামের সাথে যুক্ত করতে যাব, অর্থাৎ বাংলায় র, বাংলায় র, এই রটা যুক্ত করতে যাব তখন সেখানে একটা এস যুক্ত করব, ছোট্ট একটা এস। আপনারা অবশ্যই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, খেয়াল করছেন এটা কিভাবে লেখা আছে। তো আমরা যখন লিখবো তখন সেটা এইভাবে লিখবো, অ্যান্ড আমরা যখন পড়বো এইভাবেই পড়বো। আমি স্ক্রিনটা আরেকটু বড় করি, হয়তো অনেকের দেখতে দেখতে কষ্ট হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে প্রোনাউন শিখলাম, এই প্রোনাউন দিয়ে বা এই যে নতুন একটা ব্যবহার শিখলাম, এই ব্যবহার দিয়ে আমরা এখন সেন্টেন্স বানাবো বা সেন্টেন্স বড় করব। রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। এখন আমি যদি বলি রাশেদের বন্ধু যাবে তাহলে কিভাবে বলবো? রাশেদস ফ্রেন্ড উইল গো। শুধু ইট, খাওয়া, এই খাওয়াটা চেঞ্জ করে আমরা কি বলবো? গো, এই ভার্বটা নিয়ে আসবে। এখন যদি বলি রাশেদের বন্ধু পড়বে তাহলে কিভাবে বলবো? রাশেদস ফ্রেন্ড উইল রিড, উইল রিড। এখন আমি যদি বলি রাশেদের বন্ধু বসবে, বসার ইংলিশ সিট, তাহলে কিভাবে বলবো এটা? রাশেদস ফ্রেন্ড উইল সিট, উইল সিট, রাশেদস ফ্রেন্ড উইল সিট, রাশেদের বন্ধু বসবে। এখন আমি যদি বলি রাশেদের বন্ধু পান করবে, রাশেদস ফ্রেন্ড উইল ড্রিঙ্ক, রাশেদস ফ্রেন্ড উইল ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ পান করা। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে আমরা এইভাবে বলবো, একই সিস্টেমে, শুধু ভার্বটা চেঞ্জ করবো, বাকি সব ঠিক থাকবে, বাকির স্ট্রাকচার বা সেন্টেন্সের স্ট্রাকচার যেটা আছে সেটা ঠিক থাকবে। আচ্ছা, এরপরে দেখি, আমরা তো এখন বললাম পুরুষের নাম, এখন যদি মহিলার নাম হয় সেম, মহিলার বা পুরুষ সেম একইভাবে গঠন হবে। যেমন দেখুন ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার্স, দ্য, আচ্ছা, এখানে শিক্ষকের বন্ধু খাবে। তো দ্য টিচার্স ফ্রেন্ড, দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, মাদ্রাসার, মাদ্রাসা সরি, শিক্ষকের বন্ধু, টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। এই যে এখানে দা যে আছে, TH ই দা, এই দা বললেও হবে, না বললেও হবে। এখন আপনি যদি সরাসরি বলেন টিচার্স ফ্রেন্ড উইল ইট, সেটাও হবে। আবার যদি বলেন দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে, তাও হবে। এখন আমি যদি বলি ছাত্রর বন্ধু খাবে তাহলে কিভাবে বলবো? ছাত্রের বন্ধু খাবে, তাহলে স্টুডেন্টস ফ্রেন্ড উইল ইট, ছাত্রের বন্ধু খাবে। অথবা দ্য স্টুডেন্টস ফ্রেন্ড উইল ইট, দ্য স্টুডেন্টস ফ্রেন্ড উইল ইট। তো এখানে কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে হবে, সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ এক বচন বহু বচন। আমরা জানি যে এক বচন থেকে যখন আমরা বহু বচন করতে যাব, সিঙ্গুলার থেকে যখন প্লুরাল বানাতে যাব তখন কিন্তু এস যুক্ত করতে হয়, কিন্তু ওই এস কিন্তু এটা না, এটা কিন্তু জাস্ট একটা শব্দকে আরেকটা শব্দের সাথে মেলানোর জন্য এসেছে। অর্থাৎ বাংলায় র, এই যে দেখুন শিক্ষকের, শিক্ষক একটা শব্দ, বন্ধু আর একটা শব্দ। তো শিক্ষক
আর বন্ধু, এই দুইটাকে মিলিয়েছে কে? এই এসে। এই শিক্ষক এবং বন্ধু এই দুইটাকে মিলন করেছে কে? এই যে এসে শিক্ষকের আগে ছিল শিক্ষক, এখানে ছিল বন্ধু। শিক্ষক বন্ধু, কিন্তু শিক্ষকের বন্ধু একটার সাথে আরেকটাকে যুক্ত করলো কে? এই তো এটা হচ্ছে জাস্ট যুক্ত করার জন্য, একটার সাথে আরেকটা যুক্ত করার জন্য। অর্থাৎ মানুষের সাথে এই ফ্রেন্ড বা এনিমি, ফ্রেন্ড বন্ধু এনিমি শত্রু বা এরকম টাইপের যা আছে এগুলো যুক্ত করার জন্য এই এসটা এসছে। আর ওখানে যে সিঙ্গুলার প্লুরাল সেটার আলোচনা কিন্তু ভিন্ন। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, একদমই সহজ বিষয়। এরপরে আপনাদেরকে আমার জায়গা থেকে যতটুকু বোঝানোর আমি চেষ্টা করেছি। এরপরেও যদি কেউ না বোঝেন অবশ্যই মেসেঞ্জার, আমাদের গ্রুপ খোলা আছে, সেখানে লিখবেন, অথবা পার্সোনাল ভাবে নক দিলেও সমস্যা নেই, নক দিতে পারেন, ইনশাল্লাহ অ্যান্সার করা হবে। আচ্ছা, তো ওটা আমরা পড়ে আসলাম, শুধু এস দিয়ে যুক্ত করব। এখন আরেক আরেক ভাবেও যুক্ত করা যায়, অফ দিয়ে। অফ দিয়ে যুক্ত করা যায়, যেমন দেখুন, টিচার, টিচার অফ মাদ্রাসা। টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। আবার দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, একই অর্থ। এই দা আপনি বলতে পারেন, না বলতে পারেন, তবে দা বলাটা সুন্দর। এখন হচ্ছে এভাবে ব্যবহার করে আমেরিকানরা, এভাবে ব্যবহার করে থাকে। তো এরপরে আপনি যদি নাও বলেন তারপরে যে ভুল হবে তা কিন্তু না। যেমন টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, একই বিষয়। আচ্ছা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। তাহলে আগে আমরা পড়লাম কি দিয়ে শুধু, আর এখানে আমরা কি কি দিয়ে যুক্ত করব? অফ। অফ শব্দের অর্থ কি? অফ এমনি অফ মূলত এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়, তবে সাধারণত ব্যবহার হয় এই যে এখানে, এটা বোঝানোর জন্যই। র একটার সাথে আরেকটা যুক্ত করার জন্য। তাহলে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটি, দ্য স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ছাত্র। তাহলে এভাবে যখন আমরা যে কোনো কোনো কিছু বোঝাতে গেলে বলতে পারি। তাহলে আমরা যদি বলি অফিসের বস, দ্য বস অফ দ্য অফিস। অফিসের বস কি? ইংলিশ হবে দ্য বস অফ দ্য অফিস। অফিসের ম্যানেজার, দ্য ম্যানেজার অফ দ্য অফিস। দ্য ম্যানেজার অফ দ্য অফিস, অফিসের ম্যানেজার। এখন আমি যদি বলি গ্রামের কৃষক, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। এখন আমি যদি বলি শহরের মেয়র, তাহলে দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। এখন আমি যদি বলি আহ উম, শ- শহরের মেয়র না বলে আমি যদি বলি শহরের মেম্বার, তাহলে কিভাবে বলবো? দ্য মেম্বার অফ দ্য টাউন, দ্য মেম্বার অফ দ্য টাউন। আমি যদি বলি পার্লামেন্টের মেম্বার বা সংসদ সদস্য, তাহলে কিভাবে বলবো? দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট, দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। তো এইভাবে র এটা অফ দিয়েও যুক্ত করা যায়। আগে আমরা পড়েছিলাম এস দিয়ে, এখন আমরা পড়লাম কি দিয়ে? অফ, অফ দিয়ে। আচ্ছা, তাহলে আমরা সেন্টেন্স গুলো দেখি। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, এটা তো আমরা পড়লাম সুন্দর। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটি, এরকম ভাবে মিলানো মিলানো শিখে গেলাম। এখন উইল ইট, এই উইল ইটটা আমরা আগে পড়েছি। তাহলে দুইটাকে যদি যুক্ত করি তাহলে দেখুন কত বড় একটা সেন্টেন্স হয়ে গেল। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দ্য স্কুল উইল গো, স্কুলের শিক্ষক যাবে। দ্য টিচার অফ দ্য স্কুল উইল কাম, স্কুলের শিক্ষক আসবে। তো এইভাবে আমরা যত ধরনের কথা এরকম ভাবে বলতে চাই সবগুলো এই যে স্ট্রাকচার সেটাতে আমরা বলতে পারবো। আমাদেরকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। এখন যদি বলি গ্রামের কৃষক যাবে, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল গো। এখন আমি যদি বলি গ্রামের কৃষক বসবে, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল সিট। এই যে শুধু সেন্টেন্সের এই যে ভার্বটা আছে, ভার্বের অংশটা শুধু এটাই চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, এরপরে দেখুন দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল গো, শহরের মেয়র যাবে। দ্য
স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটি উইল রিড। ইউনিভার্সিটির ছাত্র কি করবে? উইল রিড, পড়বে। তো এইভাবে আমরা যত রকমের সেন্টেন্স আছে সবগুলো বলতে পারবো। তো আমাদেরকে এই যে তিনটা আগে ভালো করে বুঝে নিতে হবে এবং পড়তে হবে। এটা মুখস্থর মতো করে ফেলতে হবে, একদম সহজ। কিন্তু সহজ জিনিসে যখন আমরা মুখস্থ করব না, জমিয়ে রাখবো, তখন কিন্তু সেটা আর সহজ থাকবে না, সেটা কঠিন হয়ে দাঁড়াবে। সহজ জিনিসটাই আমাদের কাছে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের যেহেতু এই যে বিগত ক্লাসগুলো একদম প্রাথমিক ক্লাস ছিল, সেই জন্য অল্প অল্প করে পড়া দেওয়া হচ্ছিল। এখন কিন্তু অনেক বেশি করে পড়া পড়া দেওয়া হবে। সো যেহেতু আমাদের নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আমাদের কোর্সটা শেষ করতে হবে, তো সেই জন্য আগের তুলনায় পড়া একটু বেশি হবে। তো বেশি হলেও কোনো সমস্যা নেই, আমরা একদম সহজ পদ্ধতিতে এবং সুন্দরভাবে আপনারা ক্লাসগুলো করতে থাকলে ইনশাল্লাহ আপনাদের কাছে কঠিন লাগবে না। ক্লাসের মধ্যেই 80% পড়া পড়িয়ে দেওয়া হয়, বোঝানো হয়, অ্যান্ড এমনভাবে সুন্দর করে ক্লাসগুলো রেকর্ডও পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দেওয়া হয় যেন ক্লাসের পড়া ক্লাসে 80% হয়ে যায়। বাকি থাকে হচ্ছে 20%। এই 20% আপনি যদি বাসায় না পড়ে আসেন, তাহলে কিন্তু এই 20% যে বাকি ছিল সেটা কিন্তু একদম পুরো ফুল হয়ে যাবে, 100% আপনার না পড়ার মধ্যে চলে যাবে। তো সেই জন্য ক্লাস মিস দেওয়া যাবে না এবং পড়াগুলো মিস দেওয়া যাবে না। এই কারণে আমরা কিন্তু একদিন গ্যাপ, একদিন পড়া, একদিন গ্যাপ আর একদিন ক্লাস, এই সিস্টেম চালু করেছি। এখন এরপরও যদি না হয় কারো, তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণ ব্যর্থতা যারা হচ্ছে না তার, ছাত্রর ব্যর্থতা। এত সুন্দর পদ্ধতিতে এত সুন্দরভাবেও যদি আপনারা না শিখেন বা না পারেন, তাহলে কিন্তু এটার জন্য আমরা দায়ী থাকবো না কোনোভাবে। তো এই জন্য আশা করি সকলে পড়াগুলো পড়বেন এবং ভালো করে পড়বেন। যদি না পারেন, কোনোটা না বোঝেন, অবশ্যই আমরা আছি, জিজ্ঞাসা করবেন, গ্রুপে জিজ্ঞাসা করবেন, অথবা সরাসরি পার্সোনাল ভাবেও জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে না জিজ্ঞাসা করে যদি না বুঝে থেকে যান, তাহলে কিন্তু সেটা আপনার জীবনের জন্যই মাইনাস যে একটা পয়েন্ট, সেটা থেকেই গেল, অসম্পূর্ণতা থেকে গেল। তো আশা করছি সকলেই মনোযোগ দিয়ে পড়বেন এবং পড়াগুলো বোঝার চেষ্টা করবেন, প্র্যাকটিসের উপর থাকার চেষ্টা করবেন, বলার উপর থাকবেন। আচ্ছা দেখুন, তাহলে দ্য টিচার অফ দিস মাদ্রাসা। আচ্ছা, এই যে দিস শব্দের অর্থ এটা, দিস শব্দের অর্থ এটা, দিস মাদ্রাসা এই মাদ্রাসা, দিস স্কুল, দিস স্কুল এই বিদ্যালয়, দিস ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়। এরপরে যে কোনো বিষয়ের ক্ষেত্রে দিস মাই ভিলেজ। পেন, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। তো এই যে দিস শব্দের অর্থ এটা বা এই, দিস শব্দের শব্দের অর্থ কি? এটা বা এই। তাহলে দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক, দ্য টিচার অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, ভিলেজ অর্থ গ্রাম, ফার্মার অর্থ কৃষক, কৃষক। অর্থ কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র, দ্য মেয়র অফ দিস টাউন এই শহরের মেয়র। তো এইভাবে আমরা এই তিনটাকে ভালো করে পড়ে ফেলবো। পড়লে আমরা বাকি যে সেন্টেন্স গুলো আছে সামনে, সেগুলো আমাদের জন্য পড়ার সুবিধা হবে। এবং এরকম ধরনের যখন আমরা বলতে যাব, এই মাদ্রাসার শিক্ষক, বা এই কলেজের ছাত্র, এই কলেজের ছাত্রী, বা এই স্কুলের ম্যাডাম, এই স্কুলের স্যার, এই স্কুলের হেডমাস্টার, আমরা যেভাবেই বলি না কেন, তখন এই যে এই স্ট্রাকচারে আমরা বানাবো। আচ্ছা দেখুন, তাহলে দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্যাট, এখন যদি আমি বলি এই মাদ্রাসার শিক্ষক শিক্ষা দিবে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ, উইল টিচ, শুধু একটা পরিবর্তন হলো, টিচ এই ভার্বটা পরিবর্তন হলো, বাকি পুরোটা ঠিক থাকলো কিন্তু। তো আমাদেরকে এই স্ট্রাকচারটা বেশি বেশি পড়তে হবে, মুখস্থের মধ্যে করে ফেলতে হবে, মনে রাখতে হবে। এখন আমি যদি বলি এই মাদ্রাসার শিক্ষক লিখবে, তাহলে কিভাবে বলবো? দ্য টিচার অফ দিস মাদ্রাসা মাদ্রাসা। উইল, এই যে এখানে শুধু পরিবর্তন করতে হবে, উইল রাইট, উইল রাইট, রাইট মানে কি? লেখা, উইল রাইট। আচ্ছা এরপরে দেখুন, দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল গো, এই গ্রামের কৃষক যাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল কাম, এই গ্রামের কৃষক আসবে।
দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ড্রিঙ্ক, এই গ্রামের কৃষক পান করবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ওয়াক, ওয়াক, এই গ্রামের কৃষক হাঁটবে, এই গ্রামের কৃষক হাঁটবে, এই গ্রামের কৃষক দৌড়াবে। কিভাবে বলবো? দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল রান, এই রান, গ্রামের কৃষক রান। দৌড়াবে। তো এইভাবে আমরা শুধু ভার্বটা পরিবর্তন করবো, বাকি সব স্ট্রাকচারটা ঠিকই থাকবে। আচ্ছা, এরপরে দেখুন, দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে, এই শহরের মেয়র খাবে। এই অফিসের বস যাবে, তাহলে কিভাবে বলবো? দ্য বস অফ দিস অফিস, দ্য বস অফ দিস অফিস উইল কি, যদি বলি যাবে উইল গো, যদি বলি আসবে উইল কাম, যদি বলি বসবে উইল সিট, যদি বলি দাঁড়াবে উইল স্ট্যান্ড। আচ্ছা, এরপরে দেখুন, আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন একটা পড়ি, অর্থাৎ প্রশ্নবোধক। আমরা যখন বাইরে থেকে কেউ এসে আমাদের দরজায় টোকা দেয়, তখন আমরা কি বলি? কে, কে এসছেন, কে, এই যে কে, বা আমরা বলি কারা, আপনারা কারা, এই যে এই কথাটা আমরা আজকে শিখবো। WHO, হু, এটা কি? হু, হু মানে কে অথবা কারা, হু মানে কে অথবা কারা। WHO, হু, কি এটা উচ্চারণটা? হু, হু মানে কে বা কারা, হু অর্থ কেও হয় আবার কারাও হয়, তাহলে হু মনে রাখতে হবে। হু, আমরা ব্যবহার করি কিন্তু হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ। একটা হচ্ছে হাউ আর ইউ, হাউ আর ইউ এর মানে কেমন আছো। আর হু আর ইউ মানে আপনি কে। আমরা কেউ ফোন দিলে অপরিচিত কোনো নাম্বার থেকে, কে বলছিলেন, এভাবে যে আমরা বলি, এটাই ইংলিশে আমরা কিভাবে বলবো? হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ, এই যে হ্যালো, হু আর ইউ, এই যে এইভাবে আমরা বলবো। তাহলে হু মানে কে অথবা কারা। হু উইল ইট, কে খাবে, আমরা জিজ্ঞাসা করি না। কে যাবে? হু উইল গো, ইংলিশ কি হবে এটার? হু উইল গো। কে বসবে? হু উইল সিট, কে বসবে। কে বলবে? হু উইল স্পিক, কে বলবে। অথবা আমরা যদি বলি কে শুনবে, হু উইল, শোনার ইংলিশ কি? লিসেন। তো এইভাবে আমরা প্রতিটা ভার্ব দিয়ে বলতে পারি। তাহলে হু উইল ইট, কে খাবে। হি উইল ইট, সে খাবে। হি উইল ইট, সে খাবে। আর যদি মহিলা হয় তাহলে শি উইল ইট, সে খাবে, অর্থাৎ একজন মহিলা। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। এই যে আমরা যে এতগুলো পড়লাম, উপরের যে পড়াগুলো পড়লাম, সবগুলো একসাথে দেওয়া আছে। তো আমরা সুন্দর করে এই পড়াটা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা এখানে আগে পড়েছিলাম সিঙ্গুলার, সিঙ্গুলার বলেছি সিঙ্গুলার অর্থ এক বচন, একজনকে বোঝালে সেটা হয় কি সিঙ্গুলার। মানে মনে করেন যে আপনি একাই আছেন, তো আপনি কি সিঙ্গুলার। আর যদি সাথে আরো দুই তিনজন থাকে তাহলে কি হবে সেটা? প্লোরাল। তো এটাই এইভাবে সহজভাবে বুঝেন। সিঙ্গুলার প্লোরাল অর্থ হলো সিঙ্গুলার মানে একজন, প্লোরাল মানে অনেকজন, একজনের বেশি। একজনের বেশি হলে সেটা প্লোরাল, সেটা সিঙ্গুলার থাকে না। আচ্ছা, তাহলে এগুলো আমরা বললাম সিঙ্গুলার। যেমন হি উইল ইট, সে খাবে, সে, সে কি একজন না অনেকজন? একজন। রাশেদ খাবে, রাশেদ একজন না অনেকজন? একজন। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে, ফাতেমা একজন না অনেকজন? একজন। ইওর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে, একজন না অনেকজন? তোমার বন্ধু একজন। আচ্ছা, এখন আমরা প্লোরাল যেগুলো আছে অর্থাৎ বহুবচন সেগুলো একটু দেখবো। তো আমি এই যে এটা আলাদা আলাদা দেওয়ার কারণ হচ্ছে এই যে আমরা হু মানে কে পড়েছে আবার কারাও পড়েছি, কেও পড়েছে আবার কারাও পড়েছে, দুইটাই হবে। তো এই জন্য সহজের জন্য উদাহরণগুলো দিয়েছে যেন আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন দেখুন, হু উইল ইট, কারা খাবে। আগে বললাম কি হু উইল ইট কে খাবে, এখন হু উইল ইট কারা খাবে।
তো কে বা কারা যদি একজন থাকে তাহলে একজন, কে, কে বোঝাবে, আর যদি অনেকজন থাকে তাহলে সেখানে অটোমেটিক কারা বোঝাবে। আচ্ছা দেখুন, দে উইল ইট, তারা খাবে। দে উইল ইট, তারা খাবে। দে উইল ইট, তারা খাবে। রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ইয়োর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। ইয়োর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। এই যে এখানে দেখুন, ফ্রেন্ড মানে একজন বন্ধু, আর এই যে ফ্রেন্ডস, ফ্রেন্ডস এস যুক্ত করেছে, এটাই কি বহুবচন, অর্থাৎ অনেকজন। এই জন্য শব্দের শেষে এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়, সেটা বললাম। আর আগের যে এসটা ছিল, অর্থাৎ এই যে এখানে রাশেদস ফ্রেন্ড, ফাতেমাস ফ্রেন্ড, টিচার্স ফ্রেন্ড, এগুলো কিন্তু প্লুরালের এস না, এগুলো প্লুরাল যে আছে সেটার এস না, কিন্তু এটা কিন্তু আলাদা এস, এটা অন্য এস। তো এস আর এস এর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, তো আমরা দেখি, রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। রাশেদস ফ্রেন্ড, এই যে রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। এখন যদি এটা এতটুকু থাকতো, রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু, এই প্রথমের যে এসটা যদি থাকতো, পরবর্তীতে যে এস এটা যদি না থাকতো, তাহলে কি হতো? রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। এখন রাশেদস ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডস মানে রাশেদের, এই এসটা হচ্ছে র যুক্ত করার জন্য রাশেদের, আর এই এসটা হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য, বহুবচনের জন্য। তাহলে রাশেদ, রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা, রাশেদের বন্ধুরা অর্থাৎ একজন বন্ধু না, অনেকজন বন্ধু। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধুরা, রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। আচ্ছা এখানে দেখুন, এই যে সিঙ্গুলার এক বচন, প্লুরাল বহু বচন। হি, রাশেদ, ফাতেমা, ইওর ফ্রেন্ড, রাশেদ ফ্রেন্ড, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, এটা হচ্ছে কি সিঙ্গুলারের লাইন, আর এটা কি প্লুরাল। দেই, তারা, দেই অর্থ কি তারা। রাশেদ অ্যান্ড খালেদ, ফাতেমা অ্যান্ড খাদিজা। ইওর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা। রাশেদস ফ্রেন্ডস, রাশেদের বন্ধুরা। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষকরা। এই যে দ্য টিচার্স, টিচার একজন শিক্ষক, আর টিচার্স যদি বলি তাহলে কি অনেকজন শিক্ষক। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকরা। আচ্ছা, তো আজকে আমরা উপরে যে পড়াগুলো সেগুলো পড়বো, আর নতুন অল্প একটু পড়া আমরা পড়বো এখান থেকে। সেটা হচ্ছে এই যে প্রোনাউন একটা পড়েছি আমরা, এটা আর এক ধরনের প্রোনাউন, এটা আর এক ধরনের প্রোনাউন। মি মানে আমাকে, মি মানে আমাকে, ইউ মানে তোমাকে, হিম, এইচ আই এম, হিম, হিম মানে তাকে, হার মানে তাকে, হার মানে তাকে, হিম মানেও তাকে। অর্থাৎ হিম পুরুষের ক্ষেত্রে, আর হার এটা মহিলার ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে। আস, ইউ এস, আস আমাদেরকে, আস মানে আমাদেরকে, ইউ তোমাদেরকে। তাহলে ইউ মানে তোমাকে, আবার ইউ মানে তোমাদেরকে। দেম, তাদেরকে, দেম, টি এইচ ই এম, দেম মানে তাদেরকে, দেম অর্থ তাদেরকে। ইট, এটাকে, ইট এটাকে। যেমন দেখুন, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আমি তাকে অর্থাৎ একজন মহিলাকে সাহায্য করব। আই উইল হেল্প হার, আমি তাকে সাহায্য করব। সে আমাদেরকে সাহায্য করবে। হি উইল হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করবে। আমি তোমাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাদেরকে সাহায্য করব। আমি তাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প দ্যাম, আমি তাদেরকে সাহায্য করব। আচ্ছা, তো আজকে উপরের পড়া সহ এই যে এই প্রোনাউনটা পড়ে আসতে হবে আমাদেরকে, তৃতীয় ধরনের প্রোনাউন, এটা মুখস্থ করে আসবেন ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে আমরা পরের যে পড়াগুলো সেগুলো পড়বো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, যেহেতু আমাদের ক্লাস 40 মিনিট পর অটোমেটিকলি আমাদের লাইনটা কেটে যাবে, আর অল্প কয়েক মিনিট সময় আছে। তো লাইন কাটার আগে আমরাই কেটে দিচ্ছি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পড়াগুলো পড়ে আসবেন। আল্লাহ হাফিজ।